নমস্কার বন্ধুরা, আজকে ফুলকপি আলু বেগুন দিয়ে ঝোল, পাতলা ঝোল হবে। রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছি। চলুন। আমার আলু বেগুন ফুলকপি কাটা হয়ে গেছে। প্রথমে আলু বেগুন ফুলকপি দিয়ে ঝোল করব ভেবেছিলাম, দিয়ে পরে বাটা মাছ পেলাম, তাহলে ওই ফুলকপি আলু বেগুনের সাথে বাটা মাছ দিয়ে ঝোল ভালো হবে। বাটা মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই যে কড়াই চাপিয়ে দিয়েছি। এই সবজিটা রান্নার জন্য আমার লাগছে 3টা পেঁয়াজ, 2টা টমেটো, আদা রসুন বাটা, ধনা পাতা। চলুন শুরু করা যাক। কড়াই তেল দিয়ে মাছটা ভেজে নিই, বাটা মাছটা। এই তেলে আমার বেগুন ফুলকপি আলুগুলোও ভাজা হয়ে যাবে, তারপরে মশলাটা করব। আগে ভাজাভাজি কাজটা সেরে নিই। কড়াই তেল গরম হয়ে গেছে। কড়াই এতে লবণ হালকা করে দিয়ে দেবো, তাহলে মাছটা চিটে যাবে না। মাছটা ছেড়ে দিচ্ছি। এর পরে খুব বড় সাইজের বাটা মাছ, 4টা ধরেছি, একটা ধরাইনি, একটা পরে ভাজবো। এবারে সবজিগুলো একের পর এক ভেজে, প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবারে ফুলকপিটা ভেজে নেব। অল্প লবণ দিয়ে ভেজেছি সবজিগুলো, সেই জন্য অল্প লবণ দিয়ে দেবো, আর লবণটা ভিতরে যাবে। আর বেগুন ভাজা হয়ে গেছে, অল্প তেল দিয়ে দিয়েছিলাম, ওই তেলে এবারে মশলাটা রেডি করি। কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো প্রথমে, তারপরে পেঁয়াজ, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো আদা রসুন বাটা। এরপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, তেলটা আমি কম দিয়ে রান্না করছি। এরপরে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তাহলে কালারটা ভালো আসে।
এরপরে দেবো হলুদ গুঁড়া, এরপরে দেবো লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কা, তারপরে দেবো কালি মির্চ, গোলমরিচের গুঁড়ো, এরপরে অল্প একটু জল, লবণ, তারপর দেবো টমেটো কাটা। এদিকে জল আমার গরম হচ্ছে ঝোলে দেওয়ার জন্য। মশলা আমার প্রায় রেডি হয়ে গেছে, আর একটু কষিয়ে নেব। মশলা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবারে আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো দিয়ে কষিয়ে নেব। মশলার কালার ভালো হয়েছে কাশ্মীরি লঙ্কা দেওয়ার জন্য। এরপরে অল্প জল দিয়ে দেবো আবার। দিয়ে ফুলকপিটা দিয়ে দিচ্ছি। এবারে বেগুনটাও দিয়ে দেবো, ভেজে রাখা ছিল। সবগুলোকে একসঙ্গে কষিয়ে নেব। আশা করছি এই রেসিপিটা সবাইকে ভালো লাগবে। আমি ফিল্টারের জল দিয়ে রান্না করি, ফিল্টার চলছে। কষানো হয়ে গেছে, এবারে গরম জলটা যেটা করতে দিয়েছিলাম গরম জলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা পাতলা হবে, যার জন্য জলটা বেশি দিলাম। ঝোলটা ফুটে যাক। আমার ঝোল ফুটে গেছে, কত সুন্দর কালার হয়েছে দেখুন, সুন্দর কালার হয়েছে। এবার ধনা পাতাটা দিয়ে দেবো। এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে ছেড়ে একটু রেখে দিলে আমার রান্না রেডি।